আজকের আমি দেখাবো ভেটকি মাছ দুটো পিস রয়ে গিয়েছিল। এই ভেটকি মাছ দুটোকে শাপলা দিয়ে ঝোল করব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি মাছটা ভাজা দিয়ে দিই। লাগছে আমার এই যে শাপলা, শালুকের ডাঁটাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। আর লাগছে নুন, রাঁধুনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, গুঁড়ো লঙ্কা দিয়েও করা যায়। দেখুন মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এই মাছটা একটু কড়া ভাজেই ভালো লাগে। ঝোলের মধ্যে দেবো তো। এখন আমি এই শাপলাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। এখন এই মশলাগুলো সব অল্প অল্প দিয়ে দেবো আমি। নুন দেবো, নুন কম দিতে হয়, শাপলা কিন্তু একটু লবণ জাতীয় ভাব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে, জিরের গুঁড়োটা ভালো লাগে। ধনের গুঁড়ো দিলাম অল্প, লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন খাবে সেইভাবে দেবেন। আর হলুদ গুঁড়ো প্রয়োজন মতো দিয়ে ওটা আমি এখন একটু জল দেবো। এই ঝোলটা আর টানবে না, যতটা থাকবে এই ঝোল থেকেই যাবে। এটা আমি এখন 2 মিনিট ঢেকে দেবো। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শাপলা। 2 মিনিট ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো এই থালার মধ্যে দিয়ে আমি এর মধ্যে শাপলাটা ঢেলে দেবো। পুজোর গান শুরু হয়ে গেছে, পুজো এসে গেছে, পুজো চলছে, এদিকে আমরা রান্না করছি। এখন আমি এই মাছটা একটু তেল দেবো কড়াইতে, সামান্য তেল দেবো। এর মধ্যে দেবো আমি রাঁধুনি ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এটা ঝোলটা মাছটা একসাথে শাপলার সাথে দিয়ে দিলাম। এটা 1 মিনিট ফুটবে, একটু ফুটে যাক, আরও 1 মিনিট আমি একটু ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখি, একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে শাপলা দিয়ে ভেটকি মাছের ঝোল। শাপলাগুলো দেখুন সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে। গরম ভাতে খুব ভালো লাগবে। আমি ভাত দিয়েই বেশি বলি, বাঙালি তো।